আসসালামু আলাইকুম। আমি ইস্পাত জাহানিবা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নতুন একটা দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কোনো না কোনো অংশে ভালো লেগে যাবে। সবাই স্কিপ না করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ। প্রতিদিনের মতন সবাইকে একটা কথা বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। আপনারা হয়তো বা জানেন যে আমার বোন এসেছে ঢাকা থেকে, তার সাথে সাথে আমিও এসেছি শ্বশুর বাড়ি থেকে। আর বেশ অনেক দিনই হয়ে গেল, তো তার সাথে সাথে আমার বোনদের ছেলে মেয়েদের জন্য আম্মা তাদের পছন্দের পিঠাটা বানিয়েছে। তার সাথে এটা কিন্তু আমারও বেশ পছন্দের পিঠা। খাওয়া দাওয়া শেষ করে এই যে পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার সিদ্ধ সিদ্ধ সবজি, তো আজকে ভাবলাম আমারও ট্রাই করব। সবাই মনে হয় ট্রাই করে ফেলেছে, কিন্তু আমরা করতে অনেক লেট করে ফেলেছি, তার জন্য ভাবলাম আজকে এগুলো আর কি খাবো। আর জানি না এগুলো খেতে কেমন হবে। তো আমাদের মানে কয়েক রকমের মানে সবজি নিয়েছিলাম, তো এগুলো আর কি সিদ্ধ করে নিয়েছি। এখন খাবার পালা, দেখা যাক এটা কেমন হয়। তো প্রথমে আমি খাবারটা শুরু করেছিলাম, তো না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খাবারটা কিন্তু খেতে অনেক বেশি মজা। আর আর যারা যারা এখনো পর্যন্ত আর কি এই খাবারগুলো খান নাই, তাদেরকে বলবো সবাই ট্রাই করে দেখতে পারেন। আর খাবারটা কিন্তু অনেক বেশি মজা। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বিকেল টাইমে ঘুরতে বের হয়েছি। তো ঘুরতে বলতে আমাদের বাসা থেকে অনেক দূরে আর কি এসেছি। তো এখানে আবার সারা মানে বন জুড়ে শুধু একটাই সরিষা ক্ষেত। তো এই সরিষা ক্ষেতের মধ্যে আমি আবার কিছু ছবি পিকটিক নিচ্ছি। আর এখানে রাস্তা দিয়ে এসেছি, হাত পায়ের ধুলা, মানে অবস্থা খারাপ। আর এখানে সবাই এসেছে শাক তোলার জন্য বিশেষভাবে, তো তার জন্য আর কি এসেছে। আমার বোন শাক অনেক বেশি পছন্দ করে, যার কারণে শাক তোলার জন্য আর কি আমরা এসেছি। আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।